এপিসোডের শুরুতেই দেখা যায় যে পূজারিনী পল্টুকে বলছে যে দেখো, তুমি কিন্তু আমার ব্যাপারে বেশি খোঁজ খবর নিতে যেও না, আর তুমি যদি আমার কোনো কাজে বাধা দিয়েছো তাহলে কিন্তু তার ফল ভালো হবে না, বুঝতে পেরেছো? তখন এই কথা শুনে তো পল্টু রেগে যায় এবং পল্টু বলে যে দেখো দেখো পূজারিনী, তুমি কিন্তু আমার স্ত্রী, তাই আমার তোমার ব্যাপারে সমস্ত কিছু জানার অধিকার আছে। আর আমি শুধুমাত্র তো এটা চেয়েছি যে ওই ব্যাগের মধ্যে কী আছে সেটা জানার চেষ্টা করছি। কেন তুমি ওই ব্যাগটা সবসময় তোমার মাথার কাছে নিয়ে রাখো? আমি তো এটুকুই জানার চেষ্টা করছি। তখন এই কথা শুনে পূজারিনী হাসতে হাসতে বলে, ও তাই নাকি? তুমি জানতে চাও তাহলে যে এই ব্যাগের মধ্যে কী আছে? অন্যদিকে তখন কিন্তু পূজারিনী ও পল্টুর কথা আড়াল থেকে অহনা শুনছিল এবং তাদের এই কথা শুনে তো অবাক হয়ে যাচ্ছিল। এদিকে তখন পূজারিনী বলে, ঠিক আছে, তুমি যখন বারবার জানতে চাইছো যে এই ব্যাগের মধ্যে কী আছে, তাহলে ঠিক আছে, চলো আমি দেখিয়ে দিই যে এই ব্যাগের মধ্যে কী আছে। এই বলে পূজারিনী সোফায় বসে পড়ে এবং বসেই তখন পূজারিনী পল্টুকে বলে, কি হলো, তুমিও আসো আসো, দেখো দুজনে একসাথে দেখি যে এই ব্যাগের মধ্যে কী আছে। তখন পূজারিনীর কথা মতো পল্টু পূজারিনীর পাশে গিয়ে বসে, আর এদিকে অহনা তো অধীর আগ্রহে অপেক্ষা করছে যে ওই ব্যাগের মধ্যে কী আছে সেটা জানার জন্য। এদিকে পূজারিনী তখন পল্টুকে বলছে, দেখো দেখো, তুমি বারবার জানতে চাইছো বলেই আমি কিন্তু তোমাকে জানাচ্ছি। আর একটা কথা মনে রেখো, এই ব্যাগের মধ্যে কী আছে সেটা দেখার পর আর জানার পর যেন এই ঘটনাটা বাইরের কেউ জানতে না পারে। আর বাইরের কেউ যদি এটা জানতে পারে না, তাহলে কিন্তু আমি তোমাকে জ্যান্ত রাখবো না। তখন পল্টু পূজারিনীর এই কথা শুনে তো একটু হতবাক হয়ে যায়। এরপর দেখা যায় যে পূজারিনী ধীরে ধীরে সেই ব্যাগের চেনটা খোলে, আর ব্যাগের চেন খুলে সেই ব্যাগের মধ্যে থেকে একটা পিস্তল বার করে এবং সেই পিস্তলটা পল্টুকে দেখাতে থাকে। আর এদিকে পল্টু যখন দেখে যে পূজারিনী ব্যাগের মধ্যে থেকে একটা পিস্তল বার করেছে, তখন তো সেটা দেখে পল্টুর হাওয়া টাইট হয়ে যায়। এদিকে তখন পল্টু বুঝতে পারে যে সে ভুল করেছে, সে এভাবে জোর জবরদস্তি করে এটা দেখার চেষ্টা করেছিল, কিন্তু সে বড় ভুল একটা করে ফেলেছে। এদিকে তখন পল্টু তো খুব ভয় পাচ্ছে। এদিকে অহনাও অবাক হয়ে যায় পূজারিনীর হাতে বন্দুক দেখে। এদিকে অহনা তখন মনে মনে বলে যে এভাবে তো চলতে দেওয়া ঠিক হবে না। সে কিছুই করতে পারছে না, কারণ সে যদি পূজারিনীর সামনে যায় পল্টু দাদাকে বাঁচানোর জন্য, তাহলে হয়তো হিতে বিপরীত হতে পারে। এদিকে তখন পল্টু তো বন্দুক দেখেই পল্টু সেখান থেকে উঠে যায় এবং বলে, এটা এটা কি এটা কি আসলে একটা সত্যিকারের বন্দুক? তখন দেখা যায় যে পল্টুর এই উঠে যাওয়া দেখে তো পূজারিনী খিলখিল করে হাসতে থাকে এবং বলতে থাকে, এই যে এই যে তুমিই তো দেখতে চাইছিলে, আর এখন এটা দেখে তুমি ভয় পেয়ে গেলে, এতটাই ডারপোক তুমি? তখন পল্টু বলে যে এই বন্দুক তোমার ব্যাগে কি করছে? আর এটা কি সত্যিকারের বন্দুক? তখন দেখা যায় যে পূজারিনী উঠে ধীরে ধীরে পল্টুর দিকে এগিয়ে আসে এবং বলতে থাকে যে, কি মনে হয় তোমার, আমি কি এই বন্দুকটা আমার ব্যাগে রেখেছি শুধু খেলা করার জন্য? এরপর পূজারিনী বলতে থাকে যে, কি হলো, এখন তুমি কিছুই বলছো না কেন? তোমার কি ভয় লাগছে? এতক্ষণ তো তুমি অনেক বড় বড় বাতেলা মারছিলে, কেন এখন কি হলো? এখন বলো, অনেক তো কথা বলছিলে, এবার চুপ হয়ে গেছো কেন? এই বলেই পূজারিনী পল্টুর মাথায় বন্দুক তাক করে, আর এটা দেখে তো অবাক হয়ে যায়। এদিকে তখন পূজারিনী পল্টুকে বলে যে, দেখো, আমি কিন্তু চাইলেই তোমাকে এখনই শেষ করে দিতে পারি। হ্যাঁ, একটা কথা মনে রেখো, তুমি যে এই জিনিসটা দেখেছো না, এটা যেন বাইরের কেউ জানতে না পারে। আর একটা কথা কি ভেবে রেখো, তুমি কিন্তু আমার কোনো কাজে বাধা দিতে আসো না, আর বাধা দিতে আসলে কিন্তু তোমার ভালো হবে না, আমি বলে দিচ্ছি। আর তুমি এটা ভেবো না যে তোমার পুরনো বউয়ের মতো আমি যে সব কিছু তোমার কথা মতো করব। এখন আমি যা যা বলবো তুমি সেই কথা মতো চলবে। আর একটা কথা, কালকে রাতে আমার একটা কাজ আছে, আমাকে বাড়ির বাইরে যেতে হবে। তখন এই কথা শুনে তো পল্টু বলতে থাকে যে, বাড়ির বাইরে যাবে? তাহলে বাড়ির মানুষদের কি বলবে? বাড়ির লোকজন তো প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে যে তুমি এত রাতে কোথায় যাচ্ছ। তখন পূজারিনী বলে, সেটা তো তোমার দায়িত্ব, তুমি কীভাবে বাড়ির লোককে বোঝাবে সেটা তোমার কাছে ম্যাটার করে। আমার কাছে তো কিছু ম্যাটার করে না। আমার কাছে শুধুমাত্র এটাই ম্যাটার করে যে আমার একটা কাজ আছে আর আমাকে সেটা করতে যেতে হবে। দরকার পড়লে তুমি ওই
মেজ দিদিকে যে তোমার কাছে ডেকে নিও, ওনার সাহায্যে তুমি বাড়ির লোককে বোকা বানিও যদি তুমি জানাতে না চাও। তখন এই কথা শুনে তো পল্টু বলে যে ও কেন আমাকে সাহায্য করতে আসবে, ওর সাথে তো আমার ডিভোর্স হয়ে গেছে, ওকে এখন আমি বললেও ও আমার কাছে আসবে না, ও এসে আমাদেরকে সাহায্য করবে না। এরপর দেখা যায় যে পূজারিনী বলে যে আমি অত শত জানি না, আমি যেটা বলেছি তুমি সেটা বলবে, সেটা করবে, কিভাবে করবে সেটা আমার দেখার দরকার নেই। আর এই যে অনেক তো রাত হয়ে গেল, এবার আমাকে ঘুমাতে হবে। আর হ্যাঁ, ওখানে যে গ্লাসের টুকরোটা পড়ে আছে, কাঁচের টুকরো, ওইগুলো কিন্তু তুমি পরিষ্কার করে দিও। এরপর দেখা যায় যে পল্টু পূজারিনীর কথা মতো বাধ্য হয়ে ঝাড়ু তুলে নেয় সেটা পরিষ্কার করার জন্য। এরপর দেখা যায় যে সেই কাঁচের টুকরোগুলো তুলে নিয়ে পল্টু সেখানে ঝাড়ু দিতে থাকে এবং সেটা পরিষ্কার করতে থাকে। আর এদিকে তো অহনা খুব টেনশনের মধ্যে পড়ে গেছে যে পল্টু দাদাকে এভাবে পূজারিনী হেনস্থ করছে, পল্টু দাদা খারাপ হতে পারে, তাই বলে যে এভাবে ওই পূজারিনীর হাতে থাকা তো দেওয়া যায় না, যখন তখন একটা বড় রকম বিপদ হতে পারে। আর এটা আমাদেরকে সকলকেই জানাতে হবে, কিন্তু বাড়ির লোককে বললে তো তারা এখন কেউ বিশ্বাসই করতে পারবে না, কারণ আমার হাতে তো এখন তেমন কোনো উপযুক্ত প্রমাণ নেই যে বাড়ির লোককে বলবো আর বিশ্বাস করব। এখন তো অর্জুনও আমার কথা বিশ্বাস করতে চাইবে না, এখন আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। এই চিন্তাভাবনা করতে করতেই সে তার রুমে চলে আসে। এর পরদিন সকালবেলা দেখা যায় যে মেজদি তার কাজে ব্যস্ত আছে, ঠিক তখনই সেখানে চলে আসে অহনা। আর অহনাকে দেখে তখন মেজদি বলে যে আচ্ছা, ওই রাতে কি হলো, তুই তো অনেকক্ষণ দেখছিলিস, উকি মারছিলিস, ওখানে কি কি হয়েছে সেগুলো আমাকে জানাতে হবে, আমাকে বল ওখানে কি হয়েছে। তখন দেখা যায় যে অহনা বলে যে দেখো মেজদিদি, এখন তো আমি সব কিছু বলতে পারবো না, এখন আমাকে অফিসে যেতে হবে, কিন্তু একটা কথা বলে দিচ্ছি যে হয়তো আজকে তোমার কাছে পল্টু দাদা আসবে এবং তোমাকে সাহায্যের জন্য অনুরোধ করবে, তুমি কিন্তু রাজি হয়ে যেও। আর এই কথা শুনে তো একটু মেজদিদি অবাকই হয়ে যায়।